বছর কবুলিয়ত ইবাদত হিসেবে কবুল করে না। আল্লাহ এই যে কষ্ট, এই যে ত্যাগ, এর বিনিময়ে হে আল্লাহ, তোমার কাছে ভিক্ষা চাই, শেষবারের মতো আমারে ক্ষমা করে দেন। হে আরশের মালিক, জানা অজানা কত গুনাহ করেছি তার কোনো হিসেব নেই। আপনি যদি ক্ষমা না করেন আমার যাওয়ার আর জায়গা থাকবে না। হে আল্লাহ, আপনি আমারে আপনার পথে কবুল করে নেন, ইসলামের পথে অটল থাকার তৌফিক দেন। পবিত্র হেরেম শরীফে আল্লাহর ঘরে তাহাজ্জুদের নামাজের পর দোয়া করার সময় এভাবেই বিলাপ করে কাঁদতে থাকেন লুৎফুজ্জামান বাবর। শারীরিক অসুস্থতা কাটিয়ে পবিত্র নগরী মদিনার আল মনোয়ারায় গিয়ে বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারক জিয়ারত করেছেন বিএনপি নেতা ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। তার সঙ্গে ছিলেন বড় ছেলে লাবিব ইবনে জামান ও ছোট আহনাফ ইবনে জামান। স্ত্রী ও কন্যা সন্তানদের তখন সাথে দেখা যায়নি। ভিডিওটিতে দেখা যায় বাবর সাহেবের সাথে আরও লোকজনকে দেখা যায়। তাদের মধ্যে এক ভাই বলেন, আলহামদুলিল্লাহ, বিএনপি নেতা শামীম সাহেবের বাসার বাবর সাহেবের সাথে সাক্ষাৎ হয়েছিল জেদ্দায় সম্ভবত 2005-06 সালের দিকে। তখন তাকে তরুণ এবং তেজস্বী মন্ত্রী হিসাবে দেখেছিলাম। দীর্ঘ 16 বছর কারাবরণ ও নির্যাতনের পরে আল্লাহ উনাকে বাঁচিয়ে রেখেছেন। আল্লাহর নিকট হাজার শুকরিয়া। দোয়া করি আল্লাহ আপনি বাবর ভাইকে ও তার পরিবারের সকলকে পবিত্র হায়াত দারাজ করুন, সুস্থ সুন্দর ও নিরাপদে রাখুন। অন্য আরেকজন ভাই বলেন, খুব খুশি হয়েছি, ভাটি বাংলার প্রাণপ্রিয় নেতা সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ভাই, আল্লাহ আপনার ওমরাকে কবুল আর মঞ্জুর করুক। 17 বছর পর জুলুমের হাত থেকে রক্ষা পেয়ে আল্লাহর ঘর জিয়ারতে আসলেন, আপনার ওমরাকে আল্লাহ কবুল করুক, আমিন। প্রিয় ভিউয়ার্স, বাবর সাহেবকে যত দেখছি ততই অবাক হচ্ছি। এ যেন ইসলামের একজন আদর্শ সৈনিক, যার হাতে দেশ ও জাতি নিরাপদ। যেখানে যাচ্ছেন সেখানেই ইসলামের কথা বলছেন। দোয়া করি আল্লাহ যেন বাবর সাহেবকে সুস্থতার সাথে হজ পালন করার তৌফিক দান করেন এবং তার হজ যেন আল্লাহ কবুল করে নেন, আমিন। আপনিও যদি আমাদের সাথে একমত হয়ে থাকেন তাহলে ভিডিওর কমেন্ট বক্সে আপনিও আমিন লিখে দোয়ায় শরীক হয়ে যান। সেই সাথে বাবর সাহেবের নিত্য নতুন খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।